আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গুগল মাই বিজনেসের পার্ট 2 তে ক্লায়েন্টের প্রোফাইল অপটিমাইজেশন শিখব। ঠিক আছে? এখানে সব স্টেপ লেখা রাখা আছে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে রাখছি। আর আপনি কিভাবে গুগল মাই বিজনেসের জন্য ক্লায়েন্ট পাবেন, আউটরিচ করবেন তার ইন ডিটেইলস ভিডিওগুলো দিব। ওকে? তো আজকে আমরা প্রোফাইল অপটিমাইজেশন শিখব। তো প্রথমে দেখেন এইটা হচ্ছে আমরা কালকে ক্রিয়েট করছি বা পার্ট 1 যারা দেখেন নাই তারা ক্রিয়েট করে নিবেন। তারপরে আপনার ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় পার্টে আমরা কিভাবে এইগুলো মানে এডিট করব বা অপটিমাইজ করতে পারি। তো এখানে আসার পরে দেখেন এখানে এডিট অপশন আছে, রিড রিভিউস আছে, ফটোস আছে, পারফরম্যান্স আছে, অ্যাডভার্টাইজ যদি অ্যাড করেন সেটা আছে, প্রোডাক্ট এডিট করতে পারবেন, এডিট সার্ভিস এডিট করতে পারবেন, বুকিংস এবং Q&A মানে কোশ্চেন এবং অ্যান্সার। আপনার বিজনেস সম্পর্কে কোশ্চেন এবং অ্যান্সার দিতে পারবেন। তারপরে আপডেট অ্যাড আপডেট করতে পারবেন। তারপরে হচ্ছে আস্কিং ফর রিভিউ। ঠিক আছে? তো আমরা সবগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে প্রোফাইলটা এডিট করা শিখব। ঠিক আছে? আপনার ক্লায়েন্টের যদি হয় তাহলে আপনি ক্লায়েন্টের প্রোফাইলটাও এডিট মানে অ্যাক্সেস নিতে পারবেন। তো ক্লায়েন্টের এখানে আমি এর আগে কিছু একটা ধারণা আপনাদের দেই এই কাজটা করার আগে। সেটা প্রথমত হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট জিজ্ঞাসা করে যে হোয়াট ডু ইউ নিড টু ক্রিয়েট গুগল মাই বিজনেস। ঠিক আছে? যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার কাছ থেকে তোমার কি কি লাগবে, তখন আপনি এরকম বলবেন যে গুগল অ্যাকাউন্টটা লাগবে, আপনার জিএমবি অ্যাক্সেসটা নিতে হবে, জিমেইল এবং জিমেইলের মানে জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা নিয়ে লগ ইন করবেন, বাস হয়ে যাবে। এটা হলো একদম ইজি ওয়ে। তারপরে আরও ওয়েগুলো আছে, যদি না দিতে চায় তার ট্রাস্টের জন্য যদি না দিতে চায় তাহলে আপনি নতুন একটা জিমেইল খুলে সেই জিমেইলের মাধ্যমে তাকে অ্যাক্সেস নিতে পারবেন। তো আপনি ওইরকমভাবে বলে দিবেন যে হচ্ছে প্রথমে তো নাম্বার 1 এ গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট টু সাইন ইন ম্যানেজার ইউর জিমেইল লিস্টিং। ঠিক আছে? জিএমবি লিস্টিং। তারপরে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের হচ্ছে এটা। তো আমি এটাকে ধরেন প্রথম নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজনেস নেম। কি বিজনেস নেমটা হবে? যেমন আমি এখানে ডিজিটাল ব্র্যান্ড দিছি। তারপরে বিজনেস অ্যাড্রেস। গুগল জিএমবির হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে ন্যাপ। NAP, নেম, অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন এই যে নেমটা দিবেন, প্রথম হচ্ছে নেমটা দিবেন, তারপরে হচ্ছে বিজনেস অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, ফোন নাম্বার ইউজ করতে হবে, ওয়েবসাইট ইউআরএল ইউজ করতে হবে, বিজনেস ক্যাটাগরি, বিজনেস আওয়ার্স মানে আওয়ার্স কত ঘন্টা পর্যন্ত ওপেন থাকবে, ফটোসগুলো অ্যাড করতে হবে, সার্ভিস এরিয়া কোন এরিয়ার ভিতরে আপনি সার্ভিস দিতে চাইতেছেন সেটা, বিজনেস ডেসক্রিপশন লিখতে হবে খুব সুন্দরভাবে, এসইও ফ্রেন্ডলি বিজনেস ডেসক্রিপশন লিখতে হবে। তারপরে ভেরিফিকেশন মেথড ওপেন করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে যদি আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসা করে হোয়াট আর দ্য বেনিফিট অফ জিএমবি, গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের আমি বেনিফিটটা কী পাবো সেটা বলে, তাদের তো ধারণা থাকে না। ঠিক আছে? তাদের ধারণা থাকে না, তাদেরকে আপনি কীভাবে বলবেন? অথবা আপনার লোকাল মানে ক্লায়েন্ট যেগুলো আছে আপনার এরিয়াতে, মানে শহরগুলোতে, যেমন আমাদের আমি তো সিরাজগঞ্জ বাস করি, তো সিরাজগঞ্জের মেইন জায়গাতে যারা ডক্টরস আছে, তারপরে যাদের কি আছে মানে ফুড স্টোর আছে, ভালো স্টোর যাদের আছে তাদেরকে আপনি অফার পাঠাতে পারবেন। তখন তারা যদি জিজ্ঞাসা করে যে আমি কী বেনিফিট পাবো এখান থেকে, তখন আপনি সুন্দরভাবে আপনি এগুলো দিতে পারবেন। বাংলাতে আপনি কনভার্ট করে দিতে পারবেন। যেন ইনক্রিজ ইউর ভিজিবিলিটি, তারপরে বেটার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, কেউ সহজে সার্চ দিলে আমাদের সহজে খুঁজে পাবে, ইমপ্রুভ কাস্টমার্স এঙ্গেজমেন্ট, ফ্রি মার্কেটিং, এটা এখন ফ্রি একদম মার্কেটিং করতে পারবেন। তারপরে ইনক্রিজ কাস্টমার্স ট্রাস্ট, কাস্টমারের কাছে আপনি একটা ট্রাস্ট পাবেন, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন। ভ্যালুয়েবল ইনসাইট, তারপরে মোবাইল ফ্রেন্ডলি আর কানেক্ট উইথ কাস্টমার অ্যাক্রস মাল্টিপল চ্যানেল, মানে অনেকভাবে আপনি ক্লায়েন্ট আপনার কাস্টমারদের সাথে আপনি এখানে যোগাযোগ করতে পারবেন। আপনারা মানে অনেক ধরনের সেলস হবে, লিড সেলস অ্যান্ড রেভিনিউ বৃদ্ধি হবে। ওকে? তো তারপরে হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে যখন কোনো কিছু চাইবেন তখন কিভাবে বলবেন? তখন বলবেন যে কুড ইউ ফিল আপ দিস ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করেন। যেমন বিজনেস নেমটা দিতে বলবেন, তারপরে হচ্ছে এটা দিয়ে দিবেন সরাসরি, তারপর বিজনেস অ্যাড্রেস দিতে বলবেন, তারপরে বিজনেস ফোন নাম্বারটা, ডেসক্রিপশন,
এরিয়াটা, সে কোথায় বাস করে বা তার শপ বা তার বিজনেসটা কোন জায়গাতে অবস্থান করছে সেটা দিতে হবে। বিজনেস ক্যাটাগরি সিলেক্ট হবে, আর ওয়েবসাইট ইউআরএল না থাকলে ইউটিউব অথবা অন্য কোনো ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে ভিডিওতে আমরা হচ্ছে প্রোফাইল এডিট করা শিখব। তো আমরা কালকে আবার পার্ট 1-এ আমরা কীভাবে ক্রিয়েট করতে হয় জিএমবি সেটা শিখাইছি। তো আজকে আমরা এডিট করব। তো এখানে আসার পরে তো প্রথমত আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে সবগুলো এডিট দেখাইতেছে, হ্যাঁ? তো আমি একটা একটা করে ফিল আপ করি, তো আপনি দেখতে পারবেন। এখানে নেম যদি আপনার ক্লায়েন্টের যদি আগেই যদি একটা বিজনেস গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তখন আপনি যদি এডিট করতে বলেন তাহলে এখান থেকে এসইও ফ্রেন্ডলি এডিট করে নেবেন। তো আমি ডিজিটাল ব্র্যান্ড এখানে এটাই রাখলাম। রাখার পরে একটা একটা করে সেভ দিবেন। তারপরে বিজনেস ক্যাটাগরি, যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার এবং মেন্টর অফ এসইও, তো এখানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিসটা আমি এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করে দিচ্ছি। আর যদি ক্যাটাগরি পছন্দ না হয় অথবা অন্য কোনো ক্যাটাগরি পছন্দ হয়, তাহলে আপনি এখান থেকে ক্যাটাগরিটা দিতে পারেন। দেখে আমি চেষ্টা করি যে এখন ডিজিটাল মার্কেটিং আছে কিনা। ডিজিটাল প্রিন্টিং সার্ভিস, ডিজিটাল প্রিন্টার, যাই হোক এরকম আছে। তো আপনার যে বিজনেসের সাথে বা আপনার ক্লায়েন্টের যে বিজনেসের সাথে আপনার হয় ম্যাচিং হয়, সেই অনুযায়ী আপনি একটা বিজনেস ক্যাটাগরি, প্রাইমারি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন যদি আপনি ভালো মতো লিখতে পারেন তাহলে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখতে হবে। মানে এসইও একদম কী আপনি কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাতে চাইতেছেন, আপনার কম্পিটিটর কারা সেগুলো অ্যানালাইসিস করে ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, তো দেখেন এই যে টপ রেটেড এসইও এক্সপার্ট ইন সিরাজগঞ্জ, এটা লিখে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে। তারপর মেন্টর লিখে সার্চ দিলেও আমাকে পাওয়া যাবে। এরকমভাবে আপনি কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ড হচ্ছে এইটা। ঠিক আছে, টপ রেটেড এক্সপার্ট এসইও এক্সপার্ট ইন সিরাজগঞ্জ, এটা লিখে সার্চ দিলে হবে। তো তারপরে হচ্ছে আরও অনেকগুলো কিওয়ার্ড আপনি এখানে একটা একটা করে বসানোর ট্রাই করবেন। যেমন হচ্ছে যে এসইও, এটা অন পেজ এসইও অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি। আপনার যে কিওয়ার্ডগুলো 5 থেকে 7টা কিওয়ার্ড আপনি এখানে, যেমন এই যে ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন অথবা ওয়ান পেজ এসইও এক্সপার্ট ইন সিরাজগঞ্জ, এখানে কিওয়ার্ডটা দিলেন। তারপরে ইউটিউব এসইও এক্সপার্ট ইন সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে যে এসইও সার্ভিস, বেস্ট এসইও সার্ভিস, নন স্টপ বেস্ট এসইও সার্ভিস ইন সিরাজগঞ্জ, এটা দিতে পারেন, মানে এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটা আপাতত এটা এরকমভাবে রাখতেছি। রাখার পরে আপনার এখান থেকে সাজেস্টেড ডেসক্রিপশনও আছে, তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা করব। তারপরে এখানে ওপেনিং ডেটটা আপনি দিতে পারেন। ওপেনিং ডেট, কখন ওপেনিং আপনার এটা মানে চালু করছেন কত সালে, সেটা আপনি দিতে পারেন। তো আপনি এখানে ওপেনিং ডেট আমরা এখানে দিতে পারি। তো এখানে যদি ওপেনিং ডেট আপনি দেন তাহলে দেওয়া যায়। আমি 2024 দিলাম, আর মাস কত, মাসটা হচ্ছে আমরা আগস্ট। ঠিক আছে, রক্তাক্ত আগস্ট। তারপর আমরা এখানে ডে দিলাম হচ্ছে মিনিমাম, ধরেন এখান থেকে কোনটা দিই, আজকে হচ্ছে 24 তারিখ, আগস্টের 24 তারিখ। তো আমরা আগস্টের 24 তারিখ, তো আমি আগস্টের 24 তারিখ না দিয়ে আমি যেহেতু ক্রিয়েট করছি আগেই 22 তারিখের দিকে দিই। ঠিক আছে, তো 22 তারিখের দিকে দিলাম অথবা 24 তারিখে দিলেও সমস্যা নাই। তো আমার একটা দিলেই হলো। তো আমরা 24 তারিখে এখানে করলাম, করার পর আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। তো আপনার ক্লায়েন্ট কত সালে তৈরি করছে সেটা হচ্ছে আপনি করতে পারেন। এখানে ফোন নাম্বারটা অবশ্যই অ্যাড করতে হবে। হ্যাঁ, ফোন নাম্বারটা আপনি অ্যাড করবেন। এখানে যদি একাধিক ফোন নাম্বার থাকে সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার একাধিক আছে, একটা 01, তো আমার যেহেতু একটা আছে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনার ক্লায়েন্টের ফোন নাম্বারগুলো নিয়ে এখানে অ্যাড করে দিবেন। তারপর ওয়েবসাইট, যেহেতু আমার ওয়েবসাইট নাই,
তো যার কারণে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিছি। সমস্যা নাই, আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কও এখানে দিতে পারবেন। ওয়েবসাইটের পরিবর্তে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন, অথবা ফেসবুকের রিলেটেড আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়া আপনার ফেসবুক যদি থাকে তাহলে দিবেন। এখানে আরও অনেকগুলো হয় যে ইউটিউব আছে, ঠিক আছে? তো আপনি যদি ইউটিউব সিলেক্ট করেন, ইউটিউব আছে। তারপরে এখানে ওয়েবসাইটের জায়গাতে ওয়েবসাইট, ইউটিউবের জায়গাতে আমি যদি এটাইকেই, তো আমি এটাকে যদি কপি করি, কপি করার পরে সরি এটা আসতেছে না, যাই হোক আমি এটাকে ফেসবুকে রাখলাম। রাখার পরে যদি আমি আরেকটা যদি এখানে সিলেক্ট করতে চাই তাহলে এখানে আবার ইউটিউব দিব। দেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ধরেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো এখান থেকে আসার পরে আমি ইউটিউব চ্যানেল, তো এখানে আসবেন, আসার পরে এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা কপি করে নিতে পারেন, ঠিক আছে? হ্যালো তো ভিউয়ার্স, আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে আসলাম, আসার পরে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে ইন্টার দ্য ওয়েবসাইট অ্যাড্রেস, তো আসার পরে এখানে আপনি সেভ দিবেন, অথবা আরও যদি কোনো কিছু দিতে চান তাহলে আরও এখানে দিতে পারেন, টিকটক দিতে পারেন, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে পারেন। তো আমি যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু আছে, তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম দিতে পারি। যেমন এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নিউ ট্যাপ করলাম, করার পরে এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও এখানে লগ ইন করে দিব, ঠিক আছে? তো এখানে আসলাম, এই যে আমার প্রোফাইলের পর ক্লিক করবেন, করার পরে এই যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা নিয়ে এসে আমরা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামটাও অ্যাড করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। তারপরে যদি আরও ইচ্ছা করে, তো এখানে ইনস্টাগ্রামের পরিবর্তে আরও কি আছে, লিঙ্কডইন আছে। তো আমি লিঙ্কডইনটা যদি অ্যাড করি তাহলে এখান থেকে আমরা আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট, ঠিক আছে? তো প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে এই যে ঠিক আছে ইউআরএল আসছে, ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে এখানে লিঙ্কডইনটাও দিয়ে দিব। ওকে, তো আমি কিন্তু ইন ডিটেলস দেখানো ট্রাই করতেছি। তারপর আরও যদি সোশ্যাল মিডিয়া, টিকটক আছে, যদি টিকটক যদি অ্যাকাউন্ট অ্যাড করতে চান টিকটক দিবেন, পিন্টারেস্ট, তারপর টুইটার আছে। তো আমি টিকটক অ্যাকাউন্ট যদি অ্যাড করি তাহলে আমাদের এখানে টিকটক, দেখি টিকটক আছে কিনা এখানে খোলা, টিকটক লগ ইন, এই এখানে টিকটক অ্যাকাউন্টও আছে, ঠিক আছে? তো যেহেতু টিকটক অ্যাকাউন্ট আছে, তাহলে আমি এখান থেকে আসার পরে যদি ইনকাম জোন, তো আমরা হচ্ছে টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটাও এখানে দিয়ে দিলাম। তো সব যত ধরনের আপনার অ্যাকাউন্টগুলো আছে বিজনেস রিলেটেড, সবগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম, তো এটা হচ্ছে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পেন্ডিংয়ে রাখতেছে সবগুলো অ্যাকাউন্ট। তারপরে আমাদের এখানে আসতেছে লোকেশন অ্যান্ড এরিয়া, ঠিক আছে? নো লোকেশন অ্যান্ড এরিয়া আমরা এখানে সেভ করে দিতে পারি। এখানে শো বিজনেস, এখানে আসার পরে আমরা এখান থেকে এই যে বাংলাদেশ এখানে শো করতেছে, তারপরে আমরা স্টেট দিতে পারি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের হচ্ছে সিরাজগঞ্জ দিলাম স্টেট, দেওয়ার পরে সিটি, টাউন, পোস্টকোড কত সিরাজগঞ্জের পোস্টকোড আমরা এখান থেকে গুগল থেকে সার্চ দিতে পারি যে সিরাজগঞ্জ পোস্টকোড। তো এখান থেকে সিরাজগঞ্জের পোস্টকোড হচ্ছে এইটা, হ্যাঁ, সিরাজগঞ্জ সদর। তো আমি এখান থেকে সিরাজগঞ্জ সদরের পোস্টকোডটা কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের ম্যাপে আসলাম, আসার পরে এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। তো দেখেন এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের পোস্টকোড, এখানে আসছে সিটি, সিরাজগঞ্জ সিটি, তারপরে অ্যাড্রেস লাইন অপশনাল দিতে হবে। তো আমি এখানে দিলাম না, সিরাজগঞ্জ সব কিছু দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে লোকেশনটা আমরা করতে পারি, এখানে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? তো এরকমভাবে অ্যাডজাস্টে ক্লিক করবেন, করার পরে আমরা সিরাজগঞ্জে কোথায় থাকি, বাইর খোলা আছে, দেখেন এই যে আমরা এখান থেকে মুভমেন্ট দেখতে পারি যে কোথায়, মদিনা হসপিটাল দেখা যায়, সিরাজগঞ্জ নিউজ, সিরাজগঞ্জ রোড,
এখান থেকে আমরা এই যে মেইন সিরাজগঞ্জ শহর, সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হসপিটাল। তো আমি এই যে হোসেনপুরের সাইডে থাকি, তো আমরা হসপিটালটাকেই ক্লিক করলাম। একটু জুম করি। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এটা হসপিটাল। তো আমি ওই হসপিটালের এই স্টেডিয়ামের এই সাইড বিলাই দেই। ঠিক আছে, আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনে দিয়ে এখানে ডান দিয়ে দিবেন। তো আমাদের লোকেশন সিলেক্ট করা হয়েছে। করার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন, অথবা যদি এদের অ্যাড্রেস লাইন অপশনাল এটা দিতে পারেন, যে কোথায় থাকেন আপনি। দেওয়ার পরে পোস্টাল কোডটা ঠিক মতো দিয়ে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, আর আপনার স্টোরটা যে এখানে থাকবে বা ক্লায়েন্টের স্টোর যেখানে থাকবে সেই জায়গাতে হচ্ছে আপনি করবেন। এই যে আমাদের পেন্ডিং দেখাইতেছে, এটা ওকে হয়ে যাবে। ওকে, তো তো এটা হচ্ছে তারপরে আমাদের কখন খোলা থাকবে। তো আমরা এখানে এরিয়া দেখেন সিলেক্ট করে দিছি, এবং ম্যাপেও আমাদের ম্যাপ সাইটেশন যাকে বলা হয় এসইও করার জন্য খুবই হেল্পফুল লাগবে ম্যাপ সাইটেশন। আমরা এটা ডিটেলসভাবে আমি আপনাদের সাথে আমি আপনাদের সাথে আলোচনা করব ম্যাপ সাইটেশন সম্পর্কে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে সার্ভিস এরিয়া। তো আমাদের ওটা হয়ে গেল সার্ভিস এরিয়া কোথায়। তো সার্ভিস এরিয়া অতগুলো দেওয়ার দরকার নাই, আমরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ এটা দিলেই হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা। তো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সেভ দিয়ে দিব। মানে আমাদের লোকেশনটা আমরা ঠিকঠাক দেব। এরিয়া, সার্ভিস এরিয়া, আপনি কোন মানে এরিয়ার ভিতরে সার্ভিসটা দিতে চাইতেছেন। ঠিক আছে, তো আমরা যেহেতু সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট এবং সদর উপজেলার ভিতরে দিতে চাইতেছি, তো আমরা এখানেই আমাদের বাইরের বা রাজশাহী বা খুলনা বা ঢাকার মানুষ তো আর এখানে এসে সার্ভিস নিবে না। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে কখন খোলা থাকবে আমি একদম প্রতিদিন খোলা রাখছি। যদি আপনি এখান থেকে অপশনাল দিতে পারেন, এই যে ওপেন উইথ নো মেইন আওয়ার্স, তারপরে আর পার্মানেন্ট, টেম্পোরারি ক্লোজড, পার্মানেন্ট ক্লোজ। ঠিক আছে, ডোন্ট শো এনি বিজনেস আওয়ার্স, এরকমভাবে যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন। এটা ক্লোজ দিতে পারেন, যে মানডেতে ক্লোজ থাকবে। তারপরে আর কতদিন আছে না, ফ্রাইডে আছে, যেখানে ফ্রাইডেতে যদি আপনি ক্লোজ দেন তাহলে এটাকে এই যে ক্লোজ হয়ে যাবে। আমি যে উঠাইয়া দিই তাহলে ঠিক আছে। তো আমি টিকমার্ক উঠাইয়া দিলে এটা ওপেন, আর টিকমার্ক দিলে এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। তো আমি দিন রাত মানে সব দিনেই 7 ডেতেই আমি হচ্ছে ওপেন। তো আমি এখানে সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দিলাম, এখানে আপনি চেঞ্জ পরিবর্তন করতে পারবেন। তারপরে স্পেশাল আওয়ার্স, কখন কোন মানে একটা গুরুত্বপূর্ণ সময় থাকে না, সেটা সিলেক্ট করতে পারেন। তো আমার গুরুত্বপূর্ণ কোনো সময় নাই। অ্যাড ইউর অ্যাক্সেস, ব্রেকফাস্ট, লাঞ্চ কখন হয়। তা হচ্ছে ওপেনিং অপারেশন আওয়ার্স, যদি আপনার ফুড রিলেটেডগুলো হয় তখন 10টার পরে থেকে তো বন্ধ থাকে। তো আপনার এখান থেকে তখন এগুলো কী করতে হবে, বন্ধ দিতে হবে। যখন ক্লোজ থাকবে তখন ক্লোজ করতে হবে, আর যখন ওপেনিং করার আপনার ওপেন থাকবে তখন আপনার ওপেন করে নিতে হবে। মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ওপেন থাকবে সেটা আপনি এখানে ক্লিয়ার করে লিখে দিবেন। ওকে, তো তারপরে হচ্ছে আপনার এখান থেকে আরও কী আছে, যে ড্রাইভ থ্রু লাঞ্চ কখন করেন, তারপর অনলাইন অপারেটিং আওয়ার্স কখন হয়, তারপরে হচ্ছে এখানে কিচেন আছে, ডিনার আছে, ডেলিভারি আছে, ব্রাঞ্চ আছে, ব্রেকফাস্ট আছে, হ্যাপি আওয়ার্স আছে। এগুলো আপনি কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। তারপরে মোর আছে ফর দ্য বিজনেস। ঠিক আছে, এখানে আরও যে বিজনেসগুলো আছে সেটা আপনি অ্যাড করতে পারেন। তো আইডেন্টিফাই অ্যাজ এ ওম্যান, মানে মেন ওম্যানের জন্য আপনি এখান থেকে করতে পারেন। ওকে, তো আমি যেহেতু লাগবে না, আমি এটা যা আছে তাই লিখলাম। তারপরে অ্যাক্সেসিবিলিটি, তারপরে অ্যামিটিস, পার্কিং, প্ল্যানিং। পার্কিং বলতে আপনার গাড়ি যদি সার্ভিস হয়, যেমন বাস, কতগুলো বাস আছে না, বাস সার্ভিস, বাস স্ট্যান্ড সার্ভিসগুলো আছে, কখন পার্কিং করেন, কখন করেন, সেটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, যে ফ্রি মাল্টিপল স্টোর, কেয়ার পার্ক, তারপরে ফ্রি চার্জ স্টেজ পার্কিং, ফ্রি পার্কিং লট, পেইড মাল্টিপল স্টোর, কার পার্ক। এখানে মানে
কিছু কিছু কার আছে না, ধরেন যারা মাইক্রো চালায়, যাদের রাখার জায়গা নাই, কখন থেকে কখন পর্যন্ত ওই আপনি একটা স্টোরে রাখতে পারেন, সেটা কার রাখার স্টোর যদি হয় তাহলে আপনি এটা এখান থেকে ওপেন বা ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখে রাখবেন, অ্যানালাইসিস করবেন। তারপরে হচ্ছে অ্যামিনিটিস আছে, পার্কিং আছে, এটা প্ল্যানিং আছে, আপনার প্ল্যানিং কী কী সার্ভিস, সার্ভিস অপশন, আরও কী কী সার্ভিস আপনি এখানে দিতে চান সেটা, যে অফার্স অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, কীভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অন সাইট সার্ভিসেস অ্যাভেলেবল, ইয়েস যদি দেন তাহলে ইয়েস দিবেন। তারপরে অন সাইট সার্ভিস অ্যাভেলেবল, ইয়েস দিবেন। তারপর এখান থেকে ওপেন করে নিলাম। তারপরে হচ্ছে আমরা তার সাথে প্ল্যানিং আছে, যে প্ল্যানিং কী কী দিবেন, প্ল্যানিং হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টমেন্ট, এখান থেকে করে দিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার সবগুলো যখন হয়ে যাবে তখন এটা আপনার অটোমেটিকভাবে এটা সব কিছু ওকে হয়ে গেছে। তো আমরা অ্যাবাউট আস থেকে আমরা এগুলো সব কিছু ফিল আপ করার পর এটা হচ্ছে যে দেখেন সব কিছু কেমন দেখাইতেছে সেটা। তো আমি যদি এখন ব্যাগে যাই, তো এটা আমাদের শেষ হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে কেটে দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা হচ্ছে বিজনেস। ঠিক আছে, বিজনেসের ওভারভিউ। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে যে ওয়েবসাইট, কল অ্যাকশন, কলে মানে একজন ইউজার যখন আসবে তখন এখানে ওয়েবসাইটে ক্লিক করবে, তারপরে হচ্ছে এখানে কল দেখতে পারবে, রিভিউ দেখতে পারবে। তো রিভিউ খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের এই এরিয়াগুলো, সার্ভিস এরিয়া কোথায়, সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, দেখেন এই যে বাংলাদেশ, এখানে সিরাজগঞ্জ, রাজশাহী, কোথায় কোথায় আছে সবগুলো এখানে শো করতেছে। এই যে ফেসবুক প্রোফাইল, মানে সব কিছু আপনি দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের গুগল মাই বিজনেসের এডিট প্রোফাইল অপশন। তো নেক্সট ভিডিওতেগুলোতেও আমি দিব কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট একদম গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে পারি সব ধরনের বিজনেসের জন্যই। ঠিক আছে, সব ধরনের বিজনেসের জন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করবেন, কি মেসেজ করবেন, আমি সব কিছু একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিয়ে দিব এবং দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, দেখা হবে নেক্সট পার্টে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।